আশা করছে যে এভাবে চলতে থাকলে আগামী 24 ঘন্টার মধ্যে ওর অবস্থা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আসবে। 24 ঘন্টা না গেলে হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মন্তব্য করছে না। স্বাভাবিকভাবেই 24 ঘন্টা পরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত ওর শারীরিক অবস্থা আস্তে আস্তে পর্যায়ক্রমে ভালোর দিকে যাচ্ছে। আমরা সবাই খুবই আশাবাদী। একটা ব্লক তার রিং করানো হয়েছে, আমরা জানতে পেরেছি। আপনি যদি বলতেন যে তার বর্তমান অবস্থা শুরু করে এখন কি অবস্থা, তিনি কথা বলছেন পরিবারের সঙ্গে? আপনাদেরকে সকালেই হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফ করেছেন। ওখানে ওনারা জানিয়েছেন যে ওর একটা আর্টারিতে ব্লক ছিল এবং সেটা ব্লক মুক্ত করার জন্য রিং করা হয়েছে। অন্যান্য আর্টারিগুলোর অবস্থা ভালো। তো আশা করছি যেহেতু মূল সমস্যাটা সমাধান হয়ে গেছে, উত্তরোত্তরও ভালোর দিকে যেতে থাকবে। কর্তৃপক্ষ 24 ঘন্টা অবজারভেশনে রাখেন, সেটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু যে ভাইটাল সাইন্স অথবা অন্যান্য যে প্যারামিটারসগুলি আছে আমি যথেষ্ট লক্ষ্য করছি। কনসিয়াসনেস রিগেইন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট উন্নতি হতে থাকে। অবস্থা প্রথমে অবশ্যই একটু ক্রিটিক্যাল ছিল, বাট যত সময় যাচ্ছে ও রিকভার করছে এবং আমরা আশাবাদী। আমরা আশা করছি উনি উন্নতি করবেন। তবে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা, মানে এখান থেকে পরিবারের কোনো বার্তা পেয়েছেন কিনা, পরিবার কি করছে? 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল সময়। 24 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। পরিবারের কার সাথে কথা বলেছে কিনা, জ্ঞান ফিরেছে কিনা, পরিবারের কার সাথে কথা বলেছে? আশা করছে যে এভাবে চলতে থাকলে আগামী 24 ঘন্টার মধ্যে ওর অবস্থা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আসবে। 24 ঘন্টা না গেলে হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মন্তব্য করছে না। স্বাভাবিকভাবেই 24 ঘন্টা পরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত ওর শারীরিক অবস্থা আস্তে আস্তে পর্যায়ক্রমে ভালোর দিকে যাচ্ছে। আমরা সবাই খুবই আশাবাদী। একটা ব্লক তার রিং করানো হয়েছে, আমরা জানতে পেরেছি। আপনি যদি বলতেন যে তার বর্তমান অবস্থা শুরু করে এখন কি অবস্থা, তিনি কথা বলছেন পরিবারের সঙ্গে? আপনাদেরকে